নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম যে মা আল ইসমিয়া এটা কয় প্রকারের হয়ে থাকে নাকি। মা হারফিয়া এগুলো কয়েক প্রকার হয়ে থাকে যেগুলো আমরা জানি, মায়ের নাফিয়া, মা মুসাব্বা বিল ইসা, মায়ে কাফা ইত্যাদি। আর মাটা যখন ইসিম হবে তখন মুসান্নিফ বলছিলেন এটা মায়ে ইসমিয়াটা মৌসুলা হতে পারে, ইস্তেফহামি হতে পারে, শর্তিয়া হতে পারে, মৌসুবা হতে পারে, তাম্মা হতে পারে, তখন শাইউনের অর্থে হবে সিফাতও হতে পারে। বুঝেছে না? কয়টা হলো? হ্যাঁ, মৌসুলা, ইস্তেফহামিয়া, শর্তিয়া তিনটা, মৌসুফা, তাম্মা আর কি সিফাত তিনটা, তিন ছয়টা। হ্যাঁ, ওয়ামান কাযালিকা, আর মানটাও এরকমই, ইল্লা ফিত তাম্মাতি ওয়াস সিফাতে, তবে তাম্মা এবং সিফাতের মধ্যে মানটা ব্যবহার হয় না। তাহলে মানটা কয় অর্থ হলো? চারটি অর্থ, ইস্তেফহামিয়া, মৌসুলা, ইস্তেফহামিয়া, শর্তিয়া আর মৌসুফা। কি হলো? ওয়া আইয়ুন ওয়াইয়াতুন কা মান, আর আইয়ুন আইয়াতুন এটা কার মতো? মান এর মতো চারটি অর্থ হয়। আইয়ুন আইয়াতুন এটা মৌসুলা হয়, ইস্তেফহামি হয়, শর্তিয়া হয়, মৌসুফাও হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? আর ওয়াহিয়া মু'রাবাতুন ওয়াহদাহা ইল্লা ইযা হুযিফা সাদরু সিলাতিহা, মানে মুসান্নিফ বলছিলেন যে আইয়ুন আইয়াতুন ইসমে মৌসুল যতগুলো রয়েছে সবগুলোর মধ্যে শুধুমাত্র এটা কি মু'রাব। এই আইয়ুন আইয়াতুনটা হলো কি শুধুমাত্র মু'রাব। তো মু'রাব কোন হালতে? একটা হালতে, আর বাকি সব হালতে কি? হ্যাঁ, মাবনি এক হালতে, আর বাকি সব হালতে মু'রাব। দেখছে না? ওই একটা হালত আমরা কি করব? জেনে নেব। সেটা কি? যে আইয়ুন আইয়াতুন এটা প্রথমত মুজাফ হবে অথবা হবে না। যেমন আইয়ুহুম, আইয়াতুহুন্না ইজাবত হয়েছে হুমের দিকে, হুন্নার দিকে। আইয়ুন বা আইয়াতুন ইজাবত হয়নি। এই দুইভাবে কি হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। এখন এগুলো প্রত্যেকটা আবার এর সেলা আসবে। কি আসবে? তো এই সেলাটা জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। ফেইলিয়া হলে তো মু'রাব। ইসমিয়া যদি হয় তো এর মধ্যে কি মুবতাদা খবর থাকবে না? তো এই মুবতাদাটা কি হবে? জমির হবে অথবা হবে না। যদি জমির না হয় তো হলো না, এটাও কি মু'রাব। যদি জমির হয়, এই জমিরটাকে বলা হয় কি? সদর সেলা। এই সদর সেলা জমিরটা হযফ থাকবে অথবা কি থাকবে? উল্লেখ থাকবে। কথা কি বুঝতে পারলাম? তো এখন ভাগ করো যে আইয়ুন আইয়াতুন মুজাফ হবে অথবা হবে না। যদি মুজাফ হয় তাহলে এর সদর সেলাটা যে জমির, জুমলা ইসমিয়া হবে এবং প্রথম অংশ জমির হবে। এই সদর সেলাটা উল্লেখ থাকবে অথবা থাকবে না। এরকম যদি ইজাফত না হয় তখন আবার এই সদর সেলাটা উল্লেখ থাকবে অথবা থাকবে না। মোট কয় সূরা হলো? 4 সূরা। তো এর মধ্যে একটা সূরা হলো কি মাবনি, সেটা কোনটা? ইজাফত হবে, আর সদর সেলাটা হযফ থাকবে। যেমন আইয়ুহুম কাইমুন, আইয়ুহুম কাইমুন। তো এই যে কাইমুন এর পূর্বে একটা কি আছে? হুয়া হযফ আছে। আচ্ছা, হুয়াকে উল্লেখ করে দাও, আইয়ুহুম হুয়া কাইমুন। এখন আইয়ুহুমটা কি হলো? মু'রাব। বুঝেছ না? অথবা আইয়ুনকে ইজাফত যদি না করো তাহলে কি হয়ে যাবে? মু'রাব। আইয়ুন হুয়া কাইমুন বা আইয়ুন কাইমুন, কাইমুন মধ্যে হুয়া আছে, এগুলো সব কি মু'রাব। তাহলে মাবনি শুধু কোনটা? যে এই আইয়ুনাতে মুজাফ হবে, আর তার সদর সেলা, যে সদর সেলা বলতে জুমলা ইসমিয়া হবে আর জমির হবে, এই সদর সেলাটা উল্লেখ থাকবে না। এটা হবে কি মাবনি, আর বাকি সব মু'রাব। ক্লিয়ার হলো? যেমন কোরআনে বলা হয়েছে সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। তো লানানজিআন্না ফিল আছে, ফাইল আছে, মিন কুল্লি শিআতিন এটা মুতাআল্লিক, আর আইয়ুহুম ইসম মনসুর, আশাদ্দু আলার রহমানি ইতিয়া সিলা। বুঝছ না? ইসম মনসুর সেলিমের মাফউল বিহি, তো মাফউল বিহি কোন অসফ হয় কিন্তু আইয়ু পেশ আছে না? পেশ আছে, তাহলে বুঝা যায় কি মাবনি আলা যম মানসুব মুহাল্লান। ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছেন যে মাদা সনাতা, এই যে মা ইসমে ইস্তিফহাম, এরপর এটা যখন ইসমের উপর আসবে তখন তো এভাবে থাকবে, মা যাইদুন। বুঝ না? কি মা যদি ইসমের উপর আসে, কার উপর আছে? ইসমের উপর আসে, তাহলে কি মা যাইদুন কায়েমুন, যাইদ কি দ্বন্দ্বমান, এখানে তো কি কোনো সমস্যা নেই। কিন্তু মা যখন ফেলের উপর ইসমে ইস্তেফহাম কার উপর আসবে? ফেলের উপর আসবে, তখন এখানে যা আছে। কি আছে? যা। এই যাটা ইসমে মৌসুল, পিছনে মুসান্নিফ বলছেন না
বলছেন। তখন মা যা, কেউ বলছে যে যা এটা ইসমে মৌসুল, যেটা জুমলা ইসমিয়া হবে। মা মুবতাদা, যা ইসমে মৌসুল, সনাআতা সনাআতা হু, এই হুর মাঝে যা। তো এখানে সনাআতা সেলা, ইসমে মৌসুল সেলা মিলে তখন খবর, মা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া। মা যা সনাআতা, তুমি কি করছো, তুমি কি করেছো। জুমলা ইসমিয়া, এই জুমলা ইসমিয়ার জবাবে তুমি যদি জুমলা ইসমিয়া দাও তাহলে কি পড়তে হবে, রফা আল ইকরামু। তাহলে এই পূর্বে কি থাকবে, হুয়া মুবতাদা হযরত থাকবে, হুয়া আল ইকরামু। কথা কি হলো? হ্যাঁ। আর যদি জুমলা ইসমিয়া, জুমলা, আচ্ছা, আর আরেকটা মাস হলো কি, যে কি মাজা, এটা কার অর্থে, আইয়ু শাইইনের অর্থে, কার অর্থে, আইয়ু শাইইন। তখন এটা জুমলা ফেইল লিখে যাবে, তখন হবে আইয়া শাইইন। মুজাব মুজাব এলে মিলে কি মাফউল বিহি মুকদ্দাম, আর সনাআতা ফেল ফাইল, ফেল ফাইল। তো ফেল ফাইল আর মাফউল বিহি মুকদ্দাম মিলে জুমলা ফেইলিয়া ইনশাইয়া। এই যে জুমলা ফেইলিয়া হলো, এখন এর উত্তরে জুমলা ফেইলিয়া বলবে, কি বলবে, তখনই নসব করতে হবে আল ইকরামা। তখন সনাতু ফেল কি থাকবে, হযরত থাকবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। যদি জুমলা ফেইলিয়ার উত্তরে ফেইলিয়া বলো, ইসমিয়ার উত্তরে ইসমিয়া বলো। এখন মাদা সনাতা, এটা জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার উত্তরে ইসমিয়া যদি বলো তাহলে কি বলতে হবে, আল ইকরাম। জুমলা ইসমিয়ার উত্তরে ফেইলিয়া বলা যায়, তখন আল ইকরামা বলবে, সমস্যা নাই। কথা বুঝতে পারো? বা মাদা, এটা আইয়া শাইনের অর্থে, আইয়া শাইনের অর্থে, তাহলে জুমলা ইসমিয়া হলো না। তুমি জুমলা ইসমিয়ার উত্তরে না, ফেইলিয়া হলো, জুমলা ফেইলিয়ার উত্তরে তুমি ইসমিয়া বলবে আল ইকরাম, সমস্যা নাই। তবে উত্তম কোনটা, জুমলা ইসমিয়ার উত্তরে উসমিয়া দেওয়া, প্রশ্নে উত্তর ইসমিয়া দেওয়া, ফেইলিয়ার উত্তর প্রশ্নে উত্তরও ফেইলিয়া দেওয়া, এটা কি উত্তম। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখানে মুসান্নিফ আসমায়ে মাউসুলের আলোচনা শেষ করলেন। ইসমে মাবনি যে 8টা ছিল, তার মধ্যে 1 নম্বর কি গেছে, জমির। 2 নম্বরে ইসমুল ইশারা, 3 নম্বরে ইসমে মাউসুল গেল। 4 নম্বর হলো আসমাউল আফআল, মানে আসমাউল আফআল মানে কিছু ইসিম যেগুলো কার অর্থ দেয়, ফেল, ফেল অর্থ দেয়। ইসিম এগুলো মূলত, কিন্তু কার অর্থ দিচ্ছে, মানে ফেল যেমন গার্দান হয়, এগুলো সেরকম কি হয় না, গার্দান হয় না, এগুলো ইসিম, ইসিমের অন্তর্ভুক্ত, কিন্তু কার অর্থ দেয়, ফেল। মা কানা বিমানাল আমরে আবিল মাযি, মা কানা যেটা হবে, মা, এ মা অর্থ কি, যা। তো যাদের উদ্দেশ্য কি, ইসিম। মা যে ইসিমটা কানা হবে, বিমানাল আমরে, আমরের অর্থে, আবিল মাযি অথবা মাঝি অর্থে, মানে যে ইসিম কিন্তু আমরের অর্থ দিচ্ছে অথবা মাজির অর্থ দিচ্ছে, বুঝেছে না? তো আমর অর্থ, তা আমর হলো মাবনি, আর আমর অর্থ এই ইসিম মধ্যে ঢোকার কারণে এই ইসিম কি হয়ে গেছে, মাবনি। মাজির অর্থ, তো মাজি তো হলো মাবনি, এই মাজি অর্থ ইসিম মধ্যে ঢোকার কারণে এটাও কি হয়ে গেছে, মাবনি হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে ইসিম, কিছু ইসিম যেগুলো আমর অর্থ দেবে অথবা মাজি অর্থ দেবে, এগুলো আসমে আফআল, এগুলো কি মাবনি। ক্লিয়ার হলো? তো এখানে বেমানাল আমর, আমরকে আগে করছে, আবিল মাজি অথবা মাজিকে পরে করছে না। নিয়ম অনুসারে আগে কে হবে, মাজি, এরপর মুজারে হাল, মুজারে আমর, সিরিয়াল আছে না একটা, কিন্তু এখানে সিরিয়ালটা উল্টা করে দিয়েছে না, আগে বলছে আমর, পরে বলছে কি মাজি। কেন? এটার দ্বারা মুসান্নিফ বুঝাচ্ছেন যে এই যে আসমে আফআল আমরের অর্থই বেশি হয়, ফেলে অর্থে খুব কম হয়। ফেলে মাজির অর্থবোধক আসমে আফআল খুব কম, ফেলে আমরের অর্থবোধক আসমে আফআল বেশি, কি বেশি ব্যবহার হয়। ক্লিয়ার হলো না? যেমন রুয়াইদা জাইদান, রুয়াইদা জাইদান, তো রুয়াইদা মাবনি আলাল ফাত আসমে আফআল, তারপরে আনতাজিমুল ফাইল, জাইদান মানসুব আল মাফউল বিহি, বুঝেছ না? হ্যাঁ, রুয়াইদা জাইদান মানে তুমি জাইদকে ছেড়ে দাও, আই অর্থাৎ আমহিল, তুমি ছেড়ে দাও, হু কাকে, তাকে, মানে জাইদকে। ক্লিয়ার হলো? হাইহাতা যালিকা, হাইহাতা আসমে আফআল, তার মধ্যে আচ্ছা যালিকা তার ফাইল, মারফু মুহাল্লান ফাইল, হাইহাতা যালিকা আই বাউদা, সে কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। তাহলে রুয়াইদা এটা কিস অর্থ দিল, আমার, আর হাইহাতা কিস অর্থ দিল, মাজির অর্থ দিল, বুঝেছ না? যেমন ওই যে আজানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, যে হাইয়া রিসিম কার অর্থে, আমার অর্থে, হাইয়া মানে তাল আসো, হাইয়া মানে কি আচ্ছা। এবার সূরা ফাতিহার পরে আমিন বলে না, এই আমিন এটাও কি আমরের অর্থে। কথা বুঝেছ না?
হ্যাঁ, এবার আলাইকা, দুনাকা, হা, এগুলো অনেকগুলো আছে না, এগুলো সব কার অর্থে? আমরের অর্থে। কথা ক্লিয়ার হলো? তাহলে আসমে আফআল হলো এমন কতগুলো ইসিম যেগুলো আমর অথবা ফেলে মাঝে অর্থ দেবে। ওয়া ফাআলি বিমানুল আমরি মিনাস সালাসি কিয়াসুন। আর একটা ফাআলি ওজন কি, এটা মাবনি আলাল কাসর, ফাআলি ওজন বিমানুল আমরি, আমরের অর্থে। এটা ইসিম, এটা ফেল না, কি এটা ইসিম। কার অর্থে? আমরের অর্থে। কার আমর? মিনাস সালাসি, সালাসি মুজাররাদ, সালাসি মুজাররাদ থেকে আমরের অর্থে ফাআলি ওজনটা কিয়াসুন, এটা কি কায়দার ভিত্তিতে। কথাকে বুঝতে পারলাম না? ফাআলি এটা হলো একটা ইসিম, কিন্তু এটা আমরের অর্থ দেয় কিয়াসান, সুলাসি মুজাররাদ থেকে। মানে সুলাসি মুজাররাদে যে কয়েকটা বাব আছে না, এই বাবগুলো সব বাবগুলো তো না, বেশিরভাগ অধিকাংশ বাবগুলো থেকে কিয়াসান কি বানাতে পারবা? ফাআলি ওজনে আমরের অর্থ আদায় করতে পারবা। বুঝতে পারলাম না? ফাআলি, আর ফাআলিটা বিমার আমরে, আমরের অর্থে মিনাস সুলাসি, সুলাসি মুজাররাদ বাবগুলো থেকে কিয়াস, এটা কি কায়দার ভিত্তিতে। যেমন কি জরাবা ইয়াজরিবু, এর থেকে কায়দার আলোকে আমর কি হবে? ইজরিব। এরকমই জরাবা ইয়াজরিবু, এর থেকে আমর হবে জরাবি। বুঝেছে না? যেমন কি নাজালা, কি নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু, কোন থেকে? এর থেকে আমরা জানি নিয়ম মোতাবেক কি হবে? ইনজিল, আমর সে কি হবে? ইনজিল। ঠিক একইভাবে নাজালা ইয়ানজিলু, নাজালি। বুঝেছে না? এরকম তারাকা ইয়াতরুকু, কোন থেকে? তারা না, হ্যাঁ। তো এর থেকে কায়দার আলোকে আমর কি হবে? উতরুক। ঠিক একইভাবে তারা কি, তারা কি মানে উতরুক। বুঝেছে না? এরকম মানা ইয়ামনাউ, কোন থেকে? ফাতাহাফতাহু, এন্ড ফাতাহাফতাহু, এর থেকে নিয়ম অনুযায়ী কায়দা অনুযায়ী কি আমর শিখা আছে? ইমনা, ইফতাহ না? ঠিক এরকম মানা ইয়ামনাউ, মানাই, মানাই মানে ইমনা। কথা কি বুঝেছে? জরাবি মানে ইজরিব, নাজালি মানে ইনজিল। বুঝেছে না? তারা কি মানে উতরুক, এরপরে মানাই মানে ইমনা। তো এগুলো আমরের সিগা কি করা হয়? কিয়াসান, কায়দা আলোক। এটা তুমি নিজে নিজে বানিয়ে বলতে পারবা। কথা কি বুঝতে পারলাম? পার্থক্য কি? যে জরাবি এটা হলো ইসিম, আর ইজরিব এটা হলো ফেল। নাজালি এটা হলো ইসিম, আর ইজরিব ইনজিল ফেল। তারা কি এটা কি ইসিম, উতরুক ফেল। বুঝেছে না? মানাই এটা হলো ইসিম, আর ইমনা ফেল। অর্থ একই, অর্থ কি একই। কথা কি হলো? তাহলে ফাআলি বিমাল আমরি মিনাস সুলাসি, ফাআলি এই ওজনটা ইসিম, এই ওজনটা সুলাসি মুজাররাদ থেকে আমরের অর্থে কিয়াসুন, এটা কায়দার আলোকে। বুঝেছ না? মানে প্রত্যেকটা বাবের কায়দার আলোকে একটা আমর সিগা আছে না, ঠিক ওই বাবগুলোর থেকে কায়দা অনুযায়ী কি ফাআলি। বুঝেছে না? যেমন কি তুমি যেমন নাজালা ইয়ানজিলু শুনলেই ঠাস করে তুমি কি বলে দিবে? এর আমরটা বলে দিবা। তোমার জানা আছে কায়দা আলোকে নিজের বানিয়ে বলে দিবা যে এর আমর কি হবে? ইনজিল। সেরকমই নাজালা ইয়ানজিলু, এর থেকে তুমি নিজের জায়গায় বানিয়ে দেবে নাজালি। তারাকা ইয়াতরুকু, এটা শুনলেই তুমি যেমন বলে দিতে পারবে, তোমার কায়দা জানা আছে না, কায়দা অনুযায়ী বলে দেবে এর আমর কি হবে? উতরুক। ঠিক ওরকম হবে। হ্যাঁ, না তারাকা ইয়াতরুকু, এর থেকে আমর হবে কি? তারাকি। কায়দা, এটা কায়দা কিয়াসুন মানে কি কায়দা আলোকে। কায়দা আলোকে মানে তুমি নিজে নিজে কি করতে পারবে? বানাইতে পারবে। আরবদের থেকে শোনা লাগবে না, এটা সেমাআন না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, কারণ নাজালি বিমানা ইনজিল, যেমন কি নাজালি বিমানা ইনজিল। আসমাই আফালে আলোচনা শেষ। কি আসমে আফালে আলোচনা শেষ এখান থেকে। তা আসমে আফাল কাকে বলা হয়? এমন ইসিম যেটা আমরের অর্থ দিবে, সমাজের অর্থ দিবে। ফাআলি ওজন যেটা আমরের অর্থে ব্যবহার হয়। তো ফাআলি এটা কি ইসিম না, আমরের অর্থ আছে না, এই জন্য এটা কি আসমে আফাল। শেষ আলোচনা। এখন যেগুলো আসবে, এই যে আসমে আফালে দ্বিতীয় কথাটা বললো ফাআলি, এই ফাআলি ওজনের সাথে আরও কিছু ইসিম মিল আছে, ওগুলো অর্থ আলাদা। এই ফাআলি কিছু অর্থ দিল আমরের অর্থ, কিন্তু ওই ফাআলিগুলো অন্য অন্য অর্থ ব্যবহার হয়, কিন্তু ওজনে একটা কি আছে? মিল আছে না? এই মিল থাকার কারণে প্রাসঙ্গিক হিসাবে এগুলো কি করে দেবে? এখন আলোচনা করে দেবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে ফাআলি একটা আমর অর্থ দিল, এটা হলো মাবনি। কি মাবনি? সামনে আরো তিনটা ওজন দিবে। কয়টা ওজন? মানে এই ফাআলি আরো কয় প্রকার আছে? তিনটা। মানে সামনে ফাআলি আরো কয়টা অর্থ হয়? তিনটা অর্থে। কয়টা অর্থে? একটা থেকে হলো আমর অর্থ দিবে।
একটা, আর সামনে আরো কয়টা দেবে? ফাআলি আরো 3টে অর্থ দেবে। কয়টা অর্থ দেবে? এই 3টার মধ্যে 2টা হলো মাবনি, এটা হলো আমর অর্থ, যেটা তো মাবনি। আবার আরো সামনে 3টা আছে, এর মধ্যে 2টা হলো কি? মাবনি। আর একটা আছে ইখতিলাফ আছে, কে বলছে মাবনি, কে বলছে মুরাব গায়রে মুনসারিফ। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো একটা ফাআলি হলো আমর অর্থ দেবে, এটা হলো মাবনি, শেষ। এখন এই ফাআলি ওজন একটা আরো 3টা আছে, 3টে অর্থে ব্যবহার হয়। প্রথমটা হলো কি, যে ফাআলি এটা মাসদার মারিফার অর্থ দেবে। কার অর্থ দেবে? মাসদারের অর্থ দেবে, এবং মাসদারটা নাকেরা না, মারিফা নাসদা। যেমন জরবন নাকেরা, জরবনে মারা। আল জরবু মানে বিশেষ একটা নির্দিষ্ট বোঝাচ্ছে না, বিশেষ একটা প্রকারের মারা, বিশেষ একজনের মারা, একটা কি নির্দিষ্ট মায়ের বুঝাবে। তো মাসদার মারিফা অর্থ দেবে, মাসদার নাকেরা অর্থ দিবে না। যেমন কি ফাজারি বেমানা আল ফুজুর, ফাজারি বেমানা আল ফুজুর, কিসের অর্থ দিল? মাসদার আল ফুজুর। এখানে ফুজুর না, শুধু নাকেরা অর্থ না, ফুজুর আল ফুজুর, মাসদার মারিফা অর্থ দেবে। 2 নম্বর হলো, এটা হলো কি একটা সিফাতে মুয়ান্নাসের সিফাত, গুণ বুঝাবে। কি বুঝাবে? কার গুণ? মুয়ান্নাসের সিফাত। সিফাত কাকে বলা হয়? দেখা যায় না, ধরা যায় না, বুঝছ না? যেমন কি ইয়া ফাসাকি, অর্থ কি? ফাসাকি মানে ফাসিকাতুন, ফাসিক নারী, ফাসিক নারী। ইয়া ফাসিকাতু, হে ফাসিক নারী। ইয়া ফাসাকি, হে ফাসিক নারী। তো এখানে ফাসাকি ওই আমর অর্থ কি? ফাসাকি। আল ফুসুক এরকম মাসদার মারিফা কি না, ইয়া ফাসাকি মানে কি? ইয়া ফাসিকাতু, হে ফাসিক নারী, একই অর্থ। তো ফাসাকি অর্থ কি? ফাসিক নারী। তো একটা কি ফাসিক হওয়া একটা গুণ না, এই গুণটা কার? পুরুষের না মুয়ান্নাসের? মুয়ান্নাস। কথা ক্লিয়ার হলো? এটা মাবনি আলাল কাসর। কি তুমি যদি বলো ইয়া ফাসিকাতু, এটা বলো, তাহলে কি হবে? মাবনি আলাল রফা, ইয়া ফাসিকাতু। কিন্তু যদি ইয়া ফাসাকি বলো, কি বলো? ইয়া ফাসাকি, তো এটাও তো মাবনি আলাল রফা কথা না, কিন্তু এটা মাবনি আলাল কাস হয়ে যাবে। ইয়া ফাসাকি এটা মাবনি আলাল কাস। কথা কি বুঝতে পারলাম? কয়টা অর্থ হলো? 2টা গেল না, ওইটা বাদ দিয়ে আমার অর্থ বাদ দিয়ে 2টা হলো না। এই 2টাই হলো কি? মাবনি। এই 2টাই কি? মাবনি। কেন? এটা সাদৃশ্য রাখছে কার সাথে? ওই প্রথম ফাআলির সাথে। প্রথম ফাআলি কার অর্থে? আমের অর্থ না, মাবনি। ওর সাথে সাদৃশ্য আছে কি? এই 2টা। এই 2টা কি? মাবনি। কোন ক্ষেত্রে সাদৃশ্য? লফজান, উচ্চারণে কিনা, আর আদলান, দুদিক থেকে সাদৃশ্য আছে। একটা কি লফজান সাদৃশ্য, যেটা আমলের অর্থ নাজালি ফাআলি ওজন, আর যেটা কি ফাসাকি বা ফাজারি, এগুলো একই ওজন, একই না, ওজন একই, সাদৃশ্য রাখছে। আর একটা সাদৃশ্য কোন দিক থেকে? আদলান। যেমন নাজালি এটা আদল হয়েছে, পরিবর্তন হয়েছে কার থেকে? ইংজিল থেকে। তারাকি কার থেকে এসে? উত্তরূপ থেকে তারাকি পরিবর্তন হয়েছে না। এরকমই ফাজারি আল ফুজুর থেকে ফাজারি পরিবর্তন হয়েছে। এরকম ফাসিকাতুন থেকে ফাসাকি পরিবর্তন হয়েছে, আদল হয়েছে। কথা কি বুঝতে পারলাম? তাহলে প্রথম আমরের অর্থে যেটা, ওটা হলো মাবনি। কেন? ওটা আমর, আমরের সিগা, ওটা আমরের অর্থ দেবে মাবনি। ওর সাথে সাদৃশ্য হচ্ছে কি এই বাকি 2টা, যেটা মাসদার মারিফা অর্থ দেবে আর মুয়ান্নাসের সিফাত বুঝাবে। এই 2টা অর্থ যে ফাআলি দিবে, এই 2টা কি তার সাথে সাদৃশ্য রাখছে। সাদৃশ্য রাখছে কয় দিক থেকে? 2 দিক থেকে। একটা কি লফজান, ওজনান, ওজন দিক থেকে। একটা কি আদলান। কথা ক্লিয়ার হলো না হয়নি? আর একটা ফাআলি আছে যেটা কি আলাম হবে। কি হবে? নাম হবে। কার? মুয়ান্নাস বডির। কি হবে? মুয়ান্নাস বডির নাম হবে। আয়ান, আইন হবে, বুঝেছ না? জাতের নাম হবে। এটা বানু তামিমের কাছে হলো মুনসরিফ, আর হেজাজবাসীদের কাছে হলো গায়রে মুনসরিফ, নাকি কি মোরাব। বানি তামিমের কাছে কি মোরাব, আর হেজাজবাসীদের কাছে এটা কি মাবনি। তারপরে এটাকে মাবনি। আর বানু তামিম এটা কি বলবে? এটাকে এটা হলো মুরাব। ওই যে তোমরা গায়রে মুনসরিফের মধ্যে পড়েছো, প্রথমটা ছিল কি আদল। এই আদলের শেষে বলবে বাবে কাতাম ফি বাবি তামিম, গেছে না ওখানে? বাবু কাতাম ফি বানি তামিমিন, গেছে না? যে বাবু কাতাম এটা হলো কি আদল তাকদিরি। কথা কি বুঝতে পারলাম? তো 4 নাম্বার বা 3 নাম্বার প্রকারে যে কি ফাআলি, যেটা কি অর্থ দেবে? মুয়ান্নাসের নাম হবে, আলাম হবে। কি হবে? আলাম হবে। এটার ব্যাপারে ইখতিলাফ।
ইখতিলাফটা কি বানু তামিমের কাছে এটা কি মু'রাব। মু'রাব তো দুই প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ। কোনটা? গায়রে মুনসারিফটা। মু'রাব গায়রে মুনসারিফ, বুঝছ না? আর হেজাজবাসীদের কাছে কি এটা হলো মাবনি। কিলা হলো ধরো ওয়া ফাআলি মাজদারান মারিফাতান, আর ফাআলি একটা আছে মাজদারান মারিফাতান, কার অর্থ দিবে? মাজদার মারিফাত দিবে। কা ফাজারি, যেমন কি ফাজারি বেমানা আল ফুজুর, আল ফুজুর আলিফ লাম দিয়ে। ওয়া সিফাতান, আর কি সিফাত বুঝাবে কা মুআন্নাসের, মিসলু ইয়া ফাসাকি বেমানা কি ইয়া ফাসিকাতু। ইয়া ফাসিকা যদি বলো তাও হবে, ইয়া ফাসাকি বললেও একই অর্থ হবে, ফাসিক নারীকে বুঝাবে। কিন্তু ইয়া ফাসাকাতু যদি বলো তাহলে মাবনি রফা, ইয়া ফাসাকি যদি বলো তাহলে মাবনি কাস। ক্লিয়ার হলো? বলছি এই দুইটা মাবনি মাবনি কেন? লিমুশাবাহাতিহি, এই সাদৃশ্য রাখার কারণে, লাহু ওই প্রথমটার সাথে যেটা আমরা অর্থ দেবে তার সাথে সাদৃশ্য রাখার কারণে। আদলান ওয়া ওয়াজনান, আদলান ওয়াজনান, আদল হওয়ার দিক থেকে আর ওজনের দিক থেকে, ওজনের দিক থেকে উচ্চারণ কি, আবার আদর হওয়ার দিক থেকে কি, ওটার জন্য পরিবর্তন হয়েছে। এগুলো কি হয়েছে? হ্যাঁ, উতরুক থেকে তারাকি, ইনজিল থেকে নাজারি, এরকমই আল ফুজুর থেকে ফাজারি, আর ফাসিকাত থেকে ফাসাকি। ক্লিয়ার হলো? ওয়া ফাআলি, আর একটা ফাআলি আছে আলামান, যে নাম হবে। লিল আয়ানি, কার? আয়ানের। আয়ান মানে সিফাতের বিপরীত না? এই প্রথমটা এর আগেরটা কি বললো? সিফাত হবে। এক হলো সিফাত আর এক হলো আইন, বুঝছি না? বা এক হলো ইসিম, এক হলো সিফাত, এই কথা। যেটাকে ইসিম বলবে সেটা কি আইন মানে জাত, বুঝছি না? তো এক হলো সিফাত, এক হলো আইন। সিফাত হলো যেটা কি বোঝায়? যাকে ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, যার নিজস্ব বডি নাই, নিজস্ব অস্তিত্ব নাই, বডি নাই। আর আইন হলো কি? যাকে দেখা যায়, ধরা যায়, বডি আছে, পেয়েছে না? হ্যাঁ, তো এখানে আলামান নাম হবে, লিল আয়ান, কার নাম কি হবে? বডির নাম হবে, মানে আয়ানের, মানে সিফাত হবে না। কি হবে না? আয়ান মাধ্যমে কাকে বের করা হলো? সিফাতকে। কাকে? বুঝছ না? আয়ান মুআন্নাসান, এমত অবস্থায় আয়ানটা ওই যে জাতটা কার হবে? মুআন্নাসের হবে, মুযাক্কার হতে পারবে না। তো কাতামি, যেমন কি কাতামি অগলাবি, যেমন কি কাতামি অগলাবি। মাবনিউন ফিল হিজাজ, হেজাজবাসীর কাছে কি মাবনি, হেজাজবাসীর কাছে এগুলো কি সব মাবনি। ওয়া মু'রাবুন ফি বানি তামিমিন, আর বানি তামিমের কাছে কি মু'রাব। ক্লিয়ার হলো? ওই যে পিছনে চলে যাও, আদেল আলোচনা, গায়রে মুনসারিফের মধ্যে কি আদেল, ওখানে বলা হয়েছে যে ওয়া বাবু কাতামি ফি বানি তামিমিন, বানু তামিমের কাছে কাতাম শব্দটা কি কাতাম, এবং কাতামের মতো যেগুলো আছে এগুলো সব কি আদেলে তাকদিরি, সব মু'রাব। তো ওখানে শর্ত কি ছিল বাবু কাতামের জন্য? প্রথম শর্ত ছিল সিফাত হতে পারবে না, ইসিম হবে। প্রথম শর্ত কি ছিল? ইসিম হবে। কি হবে? ইসিম। ইসিম যে শর্ত হলো ইসিমটা আলাম হইতে হবে। কি হইতে হবে? আলাম হইতে হবে, আলাম না হলে হবে না। 3 নম্বর শর্ত ছিল মুআন্নাসের আলাম হইতে হবে। কি হইতে হবে? মুআন্নাসের আলাম হইতে হবে। 4 নম্বর শর্ত ছিল শেষে র হতে পারবে না। কি হতে পারবে না? র হতে পারবে না। এই 4 শর্ত সাপেক্ষে এটা কি হবে? মু'রাব হবে বানু তামিম গোত্রের কাছে। কার কাছে? কথা কি বুঝতে পারো নাই? বানু তামিম গোত্রের কাছে কাতাম, এই ওজন যেগুলো রয়েছে সেগুলো মু'রাব হবে গায়রে মুনসারিফ, মুনসারিফ না, মু'রাব হবে গায়রে মুনসারিফ। কয় শর্তে? 4 শর্তে। প্রথম শর্তে কি সিফাত হতে পারবে না, মাবনি হয়ে যাবে না। সিফাত হলে পিছনে বলো না। 2 নম্বর হলো ইসিম হবে, সিফাত হতে পারবে না, ইসিম হবে, বুঝছ না? হ্যাঁ, ইসিম হইতে হবে। 2 নম্বর শর্ত কি আলাম হইতে হবে। ইসিম এমনি সাধারণ ইসিম হইতে হবে না, আলাম হইতে হবে। কারণ ইসিম হইলে কি হয়ে যাবে? আল ফুজার, ওই যে ইসিম হয়ে গেলে কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে না? মাবনি হয়ে যাবে, মাবনি। হ্যাঁ, 2 নম্বর শর্ত কি বললাম? আলাম হইতে হবে। 3 নম্বর হলো মুআন্নাসের আলাম হবে, মুযাক্কারের আলাম হবে না। 4 নম্বর হলো শেষে র হইতে পারবে না। তো র হলে কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। বানু তামিমের কাছেও র হলে মাবনি হয়ে যাবে না। আর হেজাজবাসীর কাছে র হোক আর না হোক, এগুলো থাক আর না থাক, ওরা কি কথা কয় না? বুঝে গেছে না? সব কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে।
কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে র যদি হয় শেষে র থাকে, কি থাকে? মনে করো কি হয়েছে, ইসিম হয়েছে, আলাম হয়েছে, মুয়ান্নাসের নাম হয়েছে এবং র হয়নি, কি হয়নি? তাহলে এটা বানু তামিমের কাছে কি মুরাব, মুনসারিফ, গায়র মুনসারিফ। আর হেজাজবাসীর কাছে এটাও মাবনি। আর মনে করো শেষে র হয়ে গেছে, এটা কি হয়ে যাবে? এটা তামিমের কাছেও মাবনি, বানু তামিমের কাছে, আবার হেজাজবাসীর কাছেও মাবনি। কথা কি বিল ইত্তেফাক মাবনি। ক্লিয়ার হলো? তাই বলছে কি ওয়া ফাআলি আলামান লিল আয়ানি, আর ফাআলি আলামান যেটা আলাম হবে, আলাম মানে আলামের মাধ্যমে কি হয়ে গেছে, ওই যে সিফাত হবে, ইসিম হবে, সব বের হয়ে গেছে না। লিল আয়ানি জাতের মুআন্নাসান, আয়ানটা জাতটা কি হবে? মুআন্নাস হবে, কি হবে? কা কাতামি ও গালাবি, যেমন কাতাম গালাবি মাবনি, এটা কি মাবনি ফিল হিজাজ, হিজাজ বাসীর কাছে, ও মুরাবুন ফি তামিমিন, আর বানু তামিমের কাছে এটা কি? বানু তামিমের কাছে এটা কি মুরাব। তো কোন মুরাব? গায়র মুনসারিফ। কাতাম গালাম এটা আলাম হয়েছে, কি হয়েছে? ইসিম হয়েছে, সিফাত হয়নি, ইসিম হয়েছে, আবার আলাম হয়েছে, আবার মুয়ান্নাসের আলাম, আবার শেষে র নাই। এই জন্য হেজাজবাসী এটাকে মাবনি বলবে, কিন্তু বানু তামিম কি বলবে? মুরাব। ইল্লা তবে মা কানা ফি আখিরিহি রাউন, যার শেষে কি হবে? র হবে, সেটা বাকি মাবনি হেজাজবাসীর কাছেও, আবার তামিম কাছে, সবার কাছে কি বিল ইত্তেফাক মাবনি। কথা ক্লিয়ার হলো? নাহবু যেমন কি হাজারি, এটা কি ইসিম হয়েছে, ইসিমে আলাম হয়েছে, মুয়ান্নাসে আলাম হয়েছে, শেষে কি হয়ে গেছে? র হয়ে গেছে। এই জন্য হেজাজবাসীর কাছেও মাবনি, আবার তামিম গোত্রের কাছেও মাবনি। ক্লিয়ার হলো? তাহলে ফাআলি এর মোট ওজন কয়টা হলো? এই না, এই ফাআলি এই ওজনটা মোট কয়টা অর্থ হলো? 4টা। কয়টা অর্থে? প্রথমটা কি আমলের অর্থে, এটা তো মাবনি। 2 নম্বরটা কি মাসদার, মাসদার মারিফার অর্থে, এটাও মাবনি। কেন? ওই প্রথমটার সাথে মিল রাখার কারণে, আদলান ওয়াজনান। 3 নম্বরটাতে মুয়ান্নাসের সিফাত বুঝাবে, সিফাত, আইন না, জাত না, সিফাত হবে, গুণ বুঝাবে। তারকিবে মৌসুফ সিফাত হবে, এটা না, এমনি গুণ বোঝাবে। যে গুণগুলো কাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এখানে গুণ না, সিফাত হবে। এটাও কি মাবনি, এটাও কি মাবনি। এর কেন মাবনি? ওই প্রথমটার সাথে আদলান ওয়াজনান মিল রাখার কারণে। ক্লিয়ার? 4 নাম্বারটা হলো মুয়ান্নাসের নাম হবে, সোজা কথা, মুয়ান্নাসের আলাম হবে, ইসিম না, আলাম হবে। মুয়ান্নাসের ইসিম আর আলামের পার্থক্য আছে না, পিছনে বলছি না এগুলো। তা আলাম হবে, কি হবে? মুয়ান্নাসের আলাম হবে। এটা হেজাজবাসীর কাছে কি মাবনি সর্ব অবস্থায়, আর বানু তামিম গোত্রের কাছে এটা হবে মুরাব। তো কোন মুরাব? গায়রে মুনসারিফ। কয় শর্ত সাপেক্ষে? 4 শর্ত সাপেক্ষে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। ফাআলি মোট ওজন হলো 4টা। প্রথম 3টা হলো কি মাবনি, জানাশোনা কথা। আর শেষেরটা বানু তামিমের কাছে মুরাব শর্ত সাপেক্ষে, গায়রে মুনসারিফ মুরাব। আর হেজাজবাসীর কাছে সর্বাবস্থায় কি মাবনি, 4টাই মাবনি নাকি? তাইলে হেজাজবাসীর কাছে 4টা আছে না, 4 ফাআলি, 4 হচ্ছে 4 অর্থে, 4টাই কি মাবনি। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর বানু তামিমের কাছে প্রথম 3টা মাবনি, কিন্তু 3 নম্বরটা, 4 নম্বরটা কোনটা? 4 নম্বরটা ওই 4 শর্ত সাপেক্ষে কি হবে? মুরাব হবে, গায়রে মুনসারিফ হবে। তো গায়রে মুনসারিফ সাবাব কি হবে? একটা আলাম আছে, একটা আদল, যে আদল না, আর একটাতে আদল হয়েছে না, আদল তাকদিরি, একটা ধন্য হবে যে কাতা, এই কি কাতামি গালাবি, এটা একটা থেকে কি হয়েছে? পরিবর্তন হয়েছে, তাকদিরি, আদলে তাকদির ধরবে। কথাকে বুঝতে পারলাম? আল আসওয়াতু কুল্লু লাফজিন হুকিয়া বিহি সাউতুন আও সুবিতা বিহিল বাহাইমু ফাল আউয়ালু কাগাকিন ওয়া সানি কানাখি। আসওয়াত ইসমে মাবনি এর কয় নম্বর প্রকার? 5 নম্বর হলো কি আসওয়াত। 1 নম্বরে কি গেছে? জমির। 2 নম্বরে ইসমে ইশারা। 3 নম্বরে ইসমে মৌসুল। 4 নম্বরে আসমায়ে আফআল। 5 নম্বরে আসওয়াত। আসওয়াত মানে সাউতুন, আওয়াজ। কি আওয়াজ? আওয়াজ মানে এটা তো 2 প্রকার, যে কুল্লু লাফজিন, প্রত্যেকটা লফজ, হুকিয়া বিহি সাউতুন, হুকিয়া বিহি যার দ্বারা বর্ণনা করা হয়, সাউতুন কোন আওয়াজ, কোন যে কোনো আওয়াজ কি করা হয়? নকল করা হয়।
বুঝেছে না? যেমন কি ওই যে কি বলছে কি যে কাক কিভাবে ডাকে নকল করে শুনে বা, গরু কিভাবে ডাকে নকল করে শুনে বা, বুঝেছে না? কুকুর কিভাবে ডাকে নকল করে শুনে বা, কবুতর কিভাবে ডাকে নকল করে শুনে বা, এরপরে বৃষ্টির সময় টিনে পানি পড়লে কীরকম আওয়াজ করে এটা নকল করে কী করবা বর্ণনা করবে শুনেবা। কথা বুঝে যেতে পারলাম না? হ্যাঁ, এইগুলো এটাকে বলে কি আসওয়াত। তো যেহেতু এগুলো সৌত, এখন যেভাবে আওয়াজ হয় হুবহুব সেভাবে কি করতে হবে শুনতে হবে। এখন এটাকে যদি এরাব লাগাও তো পরিবর্তন হয়ে যাবে না? তাহলে আওয়াজ যেটা আওয়াজ থাকলো কি থাকলো না। যেহেতু আওয়াজ একটা বর্ণনা করে শোনাচ্ছ ওকে যে আমাদের বাংলাদেশে বৃষ্টির সময় টিনে পানি পড়লে এরকম আওয়াজ হয়, তো হুবহুব যেরকম আওয়াজ হয় হুবহুব সেটাই তাকে শোনাতে হবে না? তাহলে বুঝতে পারবে। আর যদি এরাব লাগাও তাহলে কি হয়ে যাবে, আওয়াজটা পরিবর্তন হয়ে যাবে না? এগুলো সব কি মাবনি। কথা কি বুঝতে পারলাম? কোনো কিছুর আওয়াজ বর্ণনা করা, আওয়াজ নকল করা, যে এটা এরকম আওয়াজ করে এটা এরকম আওয়াজ করে। এছাড়াও যে যেমন কি নৌকা মেশিন চললে কীরকম আওয়াজ করে, বাস কীরকম আওয়াজ করে, মোটর সাইকেল কীরকম আওয়াজ করে, বুঝছে না? এগুলো বর্ণনা করা, বলা অন্যকে। কথাকে বুঝতে পারলাম? আরেকটা নাকি আও সুবিদা বিহিল বাহাইমু, যার মাধ্যমে আওয়াজ দেওয়া হবে ডাকা হবে আল বাওয়াহিম বাহাইম, কাকে? চতুষ্পদ জন্তুকে। যার মাধ্যমে চতুষ্পদ জন্তু কি দেওয়া হবে ডাকা হবে, বুঝছি না? যেমন কি ওই যে বিভিন্ন বতক হাঁস গ্রামে গঞ্জে হাঁসকে ডাকে না, হ্যাঁ তৈ 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 বলে ডাকে না, চই 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 বলে ডাকে। এরপরে গরুকে ডাকে, ছাগলকে ডাকে না, কি বলে ডাকে? হ্যাঁ, এরপরে কি বলছে যে মহিষকে যখন এই কি পানিতে বসায় তখন কি বট 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 বলে না? এরপরে যে হাল বাহে না, খেতে চাষ দেয়, তখন কি পিছন থেকে গরু হাঁকায়, চাষ দেয়, তখন কি আওয়াজ করে? এক একটা এলাকায় একরকম বলে না? হ্যাঁ, গরুর গাড়ি যখন কি চালায় তখন গরু গাড়িতে উঠে যে চালক থাকে সে গরুকে হাঁকায় না, তখন কি বলে হাঁকা আওয়াজ করে। হ্যাঁ, এই যে বিভিন্ন বিভিন্ন চতুষ্পদ জন্তু কি করা আওয়াজ দিয়ে ডাকা, এগুলো কি আসওয়াত। বুঝতে পারলাম? তবে জাল আসওয়াত কুল্লু লফজিন, প্রত্যেক এমন লফজ হকিয়া বিহি যার দ্বারা নকল করা হয় বা বর্ণনা করা হয়, সৌতুন কোন আওয়াজকে বর্ণনা করা হয়, আও সুবিতা বিহিল বাহাইমু, অথবা যার দ্বারা ডাক দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় ডাক দেওয়া হয় আল বাহাইমু চতুষ্পদ জন্তুকে। ক্লিয়ার হলো? ফাল আউয়ালো, প্রথম কোনটা? আওয়াজ বর্ণনা, আওয়াজ নকল করা হয়, কা গা কি, যেমন কি কাকের আওয়াজ, ওরা বলে গা কে, কাক আওয়াজ করে, কাকের আওয়াজ নকল করছে। আর একটা হলো কি ওয়াসানি, দ্বিতীয় হলো নাখিন, কাকে? উটকে বসানোর জন্য নাখি নাখি বলে, কাকে? কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, এরপর হলো আল মুরাক্কাবাত, কয় নাম্বার? 6 নাম্বার নাকি? আল মুরাক্কাবাতু কুল্লু লফজিন মিন কালিমাতাইনি লাইসা বাইনাহুমা নিসবাতুন। মুরাক্কাবাত, মুরাক্কাব মানে কি? দুইটা কালেমা যুক্ত করা, একসাথে জোর দেওয়া না, দুইটা কালেমা। তো দুইটা কালেমাকে জোর দেওয়া হবে কিন্তু এর মধ্যে কোনো নিসবাত থাকবে না। নিসবাত বলতে নিসবাত দুই প্রকার, নিসবাতে তাম, নিসবাতে নাকিস। কি? নিসবাতে তাম, নিসবাতে নাকিস। জরাবা জাইদুন, এই জরবটাকে জাইদের দিকে নিসবাত করেছে, সম্পৃক্ত করা হয়েছে, এই নিসবাতের মাধ্যমে অর্থ পূর্ণাঙ্গ হয়ে গেছে না, এই নিসবাতে তাম। জাইদুন জরিবুন, এখানে জরবকে জাইদ দিকে নিসবাত করা হয়েছে কিন্তু এই নিসবাতের মাধ্যমে অর্থ পূর্ণাঙ্গ হয়ে গেছে না, এটাকে বলা কি নিসবাতে তাম। জাইদ প্রহারকারী, নিসবাতে তাম। তো এই নিসবাতে তাম কোথায় হয়? জুমলা ইসমিয়ার মধ্যে আর ফেইলের মধ্যে। আর হলো নিসবাতে নাকিস, গোলাম জাইদিন, এই গোলামকে জাইদ দিয়ে কি করা হয়েছে? সমৃদ্ধ করা হয়েছে না, কিন্তু এই নিসবাতের মাধ্যমে অর্থ কি পূর্ণাঙ্গ হয়েছে? গোলাম জাইদিন, জাইদের গোলাম, জাইদের গোলাম কি হয়েছে? পূর্ণাঙ্গ হয়েছে কি? পূর্ণাঙ্গ জুমলা হচ্ছে না, পূর্ণাঙ্গ হচ্ছে না, এটা নিসবাতে নাকিস। জাইদ রাজুলুন আলিমুন, এখানে আলিমটাকে রাজুলের দিকে নিসবাত করা হয়েছে কিন্তু এই নিসবাতের মাধ্যমে অর্থকে পূর্ণাঙ্গ হয়েছে? হয় নাই, এটা করে কি নিসবাতে নাকিস। নিসবাত কয় প্রকার হলো? কি কি? নিসবাত তাম আর নিসবাতে নাকিস। তো নিসবাত তাম হলো যে জুমলা ইসমিয়া ফেইলের মধ্যে থাকে, আর নিসবাত নাকিস হলো মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি, মুসিফাত, মুজাম্মিল, এগুলোর মধ্যে থাকে। ক্লিয়ার হলো? তো দুইটা কালেমা মুরাক্কাব হবে, একসাথে জোর দেওয়া হবে কিন্তু এর মধ্যে নিসবাত থাকবে না, নিসবাতে তামও থাকবে না, নিসবাতে নাকিসও থাকবে না। ক্লিয়ার হলো? আল মুরাক্কাবাতু কুল্লু ইসমিন, মুরাক্কাবাত হলো প্রত্যেক এমন ইসিম মিন কালিমাতাইনি, যে দুই কালিমা থেকে হয়েছে। কা থেকে?
হ্যাঁ, লাইসা বাইনাহুমা নিসবাতুন, যে দুই কালেমার মধ্যে কি নাই, লাইসা বাইনাহুমা নিসবাতুন, লাইসা কালামে গায়রে মুজাব না, কালামে গায়রে মুজাব নিসবাতুন না, কেন কোনো নিসবাত থাকবে না, কোনো নিসবাত মানে নিসবাতের নাকেসও থাকবে না, তামও থাকবে না। কেন? যদি নিসবাত থাকে তখন ওগুলোর উপরে এরাব চলে আসবে। কি চলে আসবে? যেমন কি জরাবা জাইদুন আমরান, এটা কি নিসবাত আছে না, এখন জুমলা এইখানে যে কালিমাগুলো আছে প্রত্যেকটা কি হয়ে গেছে, এরাব চলে আসছে না, সব মোড়া পেয়েছে না। বা গোলাম জাইদিন নিসবাত যখন হয়েছে তখন এগুলো কি হয়ে যাবে, এগুলোর উপর এরাব চলে আসবে। কি চলে আসবে? এগুলো এরাব মাবনিয়ার হতে পারবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ। ফাইন তাজাম্মানা সানি হারফান বুনিয়া, মানে মুসান্নিফ তো খুব ছোট কথা। ফাইন তাজাম্মানা সানি, দ্বিতীয়টা যদি কি করে, শামিল করে, হারফান কোন হরফকে, বুনিয়া দুটোই মাবনি হয়ে যাবে। বুঝতে পারো নাই? দুইটা কালামা এক জাতি হয়ে যেত, কিন্তু দুইটার মধ্যে কি নাই, নিসবাত নাই, নিসবাত তামও নাই, নিসবাতেও নাকেস নাই, বুঝেছিলাম। এখন দ্বিতীয় যে কালিমা আছে এর মধ্যে একটা কি হয়েছে, হরফ ঢুকে গেছে, তো দ্বিতীয়টার মধ্যে ঢুকলে দ্বিতীয়টা তো মাবনি হবে, প্রথমটা কি হয়ে যাবে, যে বুনিয়া, দুটো কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? ফাইন তাজাম্মানা সানি হারফান বুনিয়া, দ্বিতীয় হরফটা যদি কোনো, দ্বিতীয় কালিমাটা কোনো হরফকে যদি শামিল করে মাবনি হয়ে গেল, এটা মাবনি হওয়ার পরে প্রথমটা কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? কা খামসাতা আশারা, যেমন কি খামসাতা আশারা, আশারা কি খামসাতুন ওয়া আশারুন, এর মধ্যে নিসবাতে তাম বা নাকিস কিছু আছে কি, নাই। বুঝতে পারলেন? এখন দুইটাকে জমা করা হলো, এখানে ওয়াওকে আশারের মধ্যে ঢুকানো হলো, কার মধ্যে, ওয়াও হরফ মাবনিতে আশারের মধ্যে ঢোকার কারণে আশারণ কি হয়ে গেলো, মাবনি হয়ে গেলো। পেয়েছে না? তো একে ঢুকালাম কেন, ওয়াওকে আশারের মধ্যে কেন ঢুকাইলাম? কারণ ওয়াও থাকার মাধ্যমে ইনফিসাল বুঝাচ্ছে যে খামসাতুন ওয়া আশারুন 5 এবং 10, তো ওয়াওটা বুঝাচ্ছে খামসাতুন আলাদা আর আশারুন আলাদা, ইনফিসাল না। কিন্তু ইত্তেসাল করার জন্য কি করলাম, দুটাকে এক করে দিব, কি করব, ইত্তেসাল মিলিয়ে দিব। এই জন্য ওয়াওকে কার মধ্যে ঢুকাইলাম, আশার মধ্যে ঢুকিয়ে দিলাম। কার মধ্যে, আশার মধ্যে ঢুকিয়ে দিলাম। কেন? ইত্তেসালের জন্য, কারণ ওয়াও থাকলে ইনফিসাল আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, ইত্তেসালের জন্য কার মধ্যে ঢুকিয়ে দিলাম, আশার মধ্যে। এই যে আশা কি হয়ে গেল, মাবনি হয়ে গেল। এখন প্রথমটাকে মাবনি করে দিতে হবে। কেন? কারণ প্রথমটা যদি কি করো, মাবনি না করো, তুমি ওয়াওকে কেন ঢুকেছে এখানে, ইত্তেসালের জন্য না, তোমাকে ইত্তেসাল বুঝাবে না তো। কারণ প্রথমটা এরা বাসে মানে ওটা আলাদা হয়ে গেল না, এই জন্য ওটা কি করতে হবে, ওটাকেও মাবনি করে দেওয়া হলো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, দেখুন এটা কি হলো, একটা কালেমা হয়ে গেছে। কি হয়ে গেছে, ওয়াওকে আশার মধ্যে ঢুকানো হলো, দিয়ে খামসাতাকে কার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কার সাথে মিলিয়ে দেওয়া হলো, আশার সাথে। দেখুন একটা কালেমে হয়ে গেল। কি হয়ে গেল, একটা কালেমে হয়ে গেল। এই জন্য প্রথম যেটা আশারাতা, এটাও কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কারণ এখানে যদি এরাব হয় তখন এরাবটা কোথায় হয়ে গেল, কালেমার মধ্যেখানে হয়ে গেল, অথচ এরাব হয় কোথায়, কালেমার শেষ। যদি প্রথমটাতে এরাব দিয়ে দাও তাহলে এটা আলাদা বুঝাবে, ইনফিসাল বুঝাবে, এবং ইত্তেসাল করে একটা বানানো হয়েছে না, এটা আবার কালেমার মধ্যেখানে এরাবটা হয়ে যাচ্ছে, এরাব হবে কোথায়, শেষে। এই জন্য প্রথমটা কি হয়ে গেল, মাবনি হয়ে গেল। কথা বুঝতে না? প্রথমটা যদি এরাব হয় তাহলে কি হবে বললাম, ইনফিসাল বুঝাবে। আর একটা কি বুঝাবে, কালামার মধ্যেখানে, যেহেতু দুটোকে মুত্তাসিল করে একটা কালেমা বানানো হয়েছে, মধ্যেখানে এরাব হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, আর এরাব হয় কোথায়, শেষে। এই জন্য প্রথমটা কি করে দেওয়া হলো, মাবনি করে দেওয়া হলো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখানে যে আশারাতা, এটা মাবনি কেন হলো, ওই যে ওয়াবের অর্থ ঢুকছে এই জন্য। আর খামসাতা, এটা মাবনি কেন হলো, এটাকে মাবনি বানানো হলো কেন, ইত্তিসাল বোঝানোর জন্য, পেয়েছে না। আবার এটাও বলতে পারো যে খামসাতা এটা মাবনি হলো এই কারণে যে এটা খামসাটা আশরার দিকে মুখাপেক্ষী, কার দিকে, আশার দিকে। এটা কি মুখাপেক্ষী, আশা সেটা কি করবে না, পূর্ণাঙ্গ অর্থ দিবে না, মুখাপেক্ষী হওয়া। তো মুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে কি রাখলো, সাদৃশ্য রাখলো। কথাকে বুঝতে পারলাম? তো ভাইন্দা জামানা সানি, দ্বিতীয় কালেমাটা যদি শামিল করে হারফান কোনো হরফকে, বুনিয়া, তাহলে কি হয়ে যাবে, দুটোই মাবনি হয়ে যাবে। কা খামসাতা আশারা বা হাদিয়া আশারা, খামসাতা আশারা 15 আর 15তম হাদিয়া আশারা। তো এখানে মুসান্নিফ হাদিয়া আশারা বুঝাচ্ছে যে আদাতগুলো, এগুলো এমনি সংখ্যা বোঝাক অথবা স্তর বোঝাক, দুটোই হতে পারে। পেয়েছে না? যেমন কি আহাদা আশারা, পেয়েছে না, আহাদা
আশারা এটা কি 11, এই 11তম যদি বলি তাহলে প্রথম অংশটাকে যে ফাইলে ওজন নিয়ে আসতে হবে, তাহলে কী হবে হাদিয়া আশারা, এটা হইতে পারে। এবারে ইসনান বাদ দাও, তারপরে 13 নিয়ে আসো, 12 বাদ দিয়ে কত নিয়ে আসো 13, তাহলে কী হবে সালাসাতা আশারা, বুঝেছি না? এখন এই যে প্রথমটাকে স্তর বোঝানোর জন্য প্রথমটা কী করে দাও ইসে ফাইল করে দাও, তাহলে কী হবে হ্যাঁ সালিসাতা সালিসা আশারা, সালিসাতা আশারা মাবনি হয়ে যাবে, বুঝেছি না? 14 তাহলে কী হবে আরবাআতা আশারা, 14তম স্তর যদি বুঝাই তাহলে প্রথমটা কী হতো ইসে ফাইল, তাহলে কি রাবিআতা আশারা, বুঝেছে? তো মুসান্নিফ বুঝে চাইলেন যেগুলো স্তর হোক, স্তর বুঝা আর সংখ্যা বুঝা, এগুলো কি হয়ে যাবে মাবনি, 2 অংশে কি হয়ে যাবে। এগুলো হবে 11 থেকে 19 পর্যন্ত। কি পর্যন্ত বুঝেছি না? আহাদা আশারা আসলে কি ছিল আহাদুন ওয়া আশরুন, ওয়াও ঢুকলো আশার সাথে, এই জন্য আহাদা আশারা, আহাদাটাও কি হয়ে গেলো আশরান তো মাবনি হলো, আহাদাও মাবনি হলো। আর 12টা যেটা ইসনা আশারা, এখানে প্রথমটা কি মুরাব, প্রথমটা কি মুরাব। কেন মুরাব ওটা পরে বলছি। 13 আরবি কি হবে সালাসাতা আশারা, আসলে কি ছিল সালাসাতুন ওয়া আশারুন, ওয়াটা ঢুকছে কার মধ্যে আশারের মধ্যে, যে ওটা মাবনি হয়েছে, আবার সালাসা ওটা কি হয়েছে মাবনি। এরকম কি 14 আরবি কি আরবাআতা আশারা, 15 16 সিত্তাতা আশারা, 17 সাবাতা আশারা, 18 সামানিয়াতা আশারা, 19 হ্যাঁ এরপর এগুলো সব মুরাব, শুধু এইটুকুই 11 থেকে 19 পর্যন্ত। ইশরুনা এটা পড়েছে না, এর আহাদু ওয়া ইশরুনা, এখানে ওয়াও আছে না, ওকে ঢুকছে, ওটা প্রকাশ হচ্ছে আহাদু ওয়া ইশরুনা, ইসনানে ওয়াও আছে না, এগুলো আর কি হবে না মাবনি হবে না। ক্লিয়ার হলো? তাহলে কত থেকে কত পর্যন্ত 11 থেকে 19 পর্যন্ত এগুলো সংখ্যা বুঝাক আর স্তর বুঝাক। স্তর বোঝানোর জন্য প্রথম অংশ আলিফ লাম আসু যেটা হোক না কেন এগুলি কি হয়ে যাবে মাবনি। তবে কোনটা বাদ দিয়ে বললাম এর মধ্যে 12টা ইসনা আশারা, বুঝেছি না? আচ্ছা আহাদা আশারা 3 হালত কি হবে, 3 হালতে মাবনি, আহাদা আশারা 13 কি হবে সালাসাতা আশারা, বুঝেছি না? 14 আরবাআতা আশারা 3 হালতে একই থাকবে না মাবনি, কিন্তু 12 যেটা কোনটা 12, এই যে 12 ইসনা আশারা এর প্রথম অংশটা ইসনা, এটা কি মুরাব, আর আশারা এটা হলো কি মাবনি, এই জন্য রফা নসব জারে কি হবে রফার হালতে ইসনা আশারা, দ্বিতীয় মাবনি থাকবে, আর নসব জারিতে ইসনাই আশারা, বুঝেছি না? যেমন কি যা ইসনা আশারা, রাআইতু ইসনাই আশারা, মারারতু বি ইসনাই আশারা। তো ইসনাই প্রথম অংশটা কি হচ্ছে 12 মুরাব হচ্ছে। কথা ক্লিয়ার হলো? খামসাতা আশারা ওয়া হাদিয়া আশারা ওয়া আখওয়াতিহা, এবং এর মতো যেগুলো রয়েছে কত পর্যন্ত 19 পর্যন্ত। ইল্লা তবে ইসনা আশারা এটা বাদ দিয়ে ইসনা আশারা এর মধ্যে প্রথমটা ইসনা, এটা কি হবে মুরাব। এটা কেন মুরাব বুঝতে পারেন? এটা ইসনা, এটা কেন মুরাব? এটা নিউমোলজি, এটাও মাবনি হওয়ার কথা, এটাও মাবনি। কি ইসনা আশারা আসলে কি ছিল ইসনানে ওয়া আশারুন, আসলে কি ছিল ইসনানে ওয়া আশারুন। এখন এই আশারের মধ্যে কে ঢুকলো ওয়াও ঢুকলো, কে ঢুকলো ওয়াও। এইখানে ওয়াও ঢুকলো কেন? ওইটাকে দুটাকে ইত্তেসাল করা যাবে না, ইত্তেসাল করার জন্য ঢুকে গেল। এখন তাহলে কি থাকলো ইসনানি আশারা। এখন ইসনানি নুন আছে না, এই নুনটা তো আবার ইনফেসাল বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? এই জন্য নুনকে কি দেওয়া হলো হজব করে দেওয়া হলো। দেখি হলো এখন ইসনা আশারা, তো নুনকে কেন হজব করা হলো? ইত্তেসালের জন্য। নুন থাকলে ইনফেসাল বোঝাচ্ছে না, ইত্তেসালের জন্য। তো এইখানে নুনটাকে হজব করাটা কি ওয়াজিব। ইসনানে যখন আশার সাথে মিলবে নুনটা কি হয়ে যাবে সবসময় হজব থাকবে, এটার উল্লেখ হবে না। কথাকে বেরোতে পারলাম তো? এটা হওয়ার কারণে যে ইসনানে এমনি ব্যবহার হলে নুন থাকবে, কিন্তু আশার সাথে মিলতে গেলে কি হয়ে যাবে নুন পড়ে যাবে, বুঝতে পারো না? নুন কি হয়ে যাবে পড়ে যাবে। কেন? নুন থাকলে ইনফেসাল বুঝাচ্ছে না, ওয়াওকে তো ঢুকিয়েছে আশার মধ্যে ইত্তেসালের জন্য, নুন আছে সে তো ইনফেসাল বুঝিয়েছে, এই জন্য ইত্তেসাল করে একেও কি করতে হবে। হ্যাঁ, তো মোট কথা হলো যে ইসনা আশার সাথে মিলতে গেলে কি হয়ে যাবে নুনটা পড়ে যাবে। ক্লিয়ার হলো? আর এমনি ব্যবহার হলে নুন থাকবে।
এখন এই যে ইসনা আশারা আশার সাথে মিলার কারণে নুন কি হয়ে গেল, পড়ে গেল। তো এটা সাদৃশ্য রাখলো ওই যে কার সাথে, মুজাফের সাথে, তাসনিয়া মুজাফের সাথে। কার সাথে, কথা বলে না, কার সাথে, তাসনিয়ার সাথে। কার সাথে, তাসনিয়ার সাথে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, কার সাথে, যেমন কি তাসনিয়া যদি ইজাফত ছাড়া ব্যবহার হয় তাহলে কি হবে, নুন থাকবে। ইজাফত পরের সাথে মিলিয়ে দিলে কি করবে, নুন পড়ে যাবে। এরকম ইসনানে এটাও যদি একা একা ব্যবহার হয় নুন থাকবে, আর আশার সাথে মিললে যদিও মুজাফির যাবে না, কিন্তু আশার সাথে মিললে কি হয়ে যাচ্ছে, নুন পড়ে যাচ্ছে। তো ওর সাথে কি রাখলো, ব্যবহারের ক্ষেত্রে মিল আছে না। আবার অর্থগত মানান রজুলানে দুই বুঝাচ্ছে, ইসনানের দুই না, অর্থগত একটা মিল আছে। আবার কি, আবার ব্যবহারগত মিল আছে। এই মিল থাকার কারণে কার সাথে, ওই যে মুজাফ তাসনিয়ার সাথে, এই জন্য এটা কি হয়ে যাবে, মুরাব হয়ে যাবে। কি হয়ে যাবে, কথা কয় না। কার সাথে, তাসনিয়ার সাথে মিললো, কার সাথে। আর তাসনিয়া কার প্রকার, মুরাবের প্রকার। মাবনি প্রকার, মাবনি তাসনিয়ার জামা হয়, মাবনি তাসনিয়া হবে, কথা কয় না। না না, কি বলছে কি, এটা সাদৃশ্য কার সাথে, তাসনিয়া মুজাফের সাথে। কার সাথে, মুজাফের সাথে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই তাসনিয়া মুজাফের সাথে সাদৃশ্য রাখার কারণে এটা কি গেল, মুরাবের মধ্যে চলে আসলো। এটা আর মাবনির দিকে গেল না। কিন্তু নিয়ম অনুযায়ী এটাও মাবনি, মাবনি হইতো, কি হইতো, কথা কয় না। আহাদা ছাড়া এখানে আহাদা যেমন কি যেই নিয়মে মাবনি, ইসনা এটাও কি একই নিয়মে মাবনি। কিন্তু ইসনা এটা ওই যে তাসনিয়া মুজাফের সাথে একটা মিল রাখার কারণে এটা কি হয়ে গেল, মোরাব হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে ইল্লা ইসনা আশারা, ইসনা আশারা বাদ দিয়ে মানে এর মধ্যে ইসনাটা কি শুধু মোরাব। ওয়া ইল্লা, আর এরকম যদি না হয়, এরকমটা মানে দ্বিতীয় কালেমাটা কোনো হরফকে যদি শামিল না করে, কোনটা, দ্বিতীয় কালেমাটা যদি কোনো হরফকে শামিল না করে, তে উরিবা সানি, তাহলে দ্বিতীয়টা কে যাবে, মুরাব। তাহলে প্রথমটা মাবনি, অটোমেটিক বুঝে যাচ্ছে না এবার থেকে, উরিবা সানি, দ্বিতীয়টা কে যাবে, মুরাব হবে। আর প্রথমটা কি, মাবনি। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যে দুইটা কালেমা মুরাক্কাব হয়েছে, এর মধ্যে নিসবাত নাই, নিসবাত নাই, কি নাই, নিসবাত তাম বা নাকিস কিছুই নাই। এখন এখানে দুইটা সূরা, যে দ্বিতীয় কালেমাটা কোন হরফকে শামিল করবে অথবা করবে না। যদি দ্বিতীয় কালেমা কোন হরফকে শামিল করে তাহলে কি দুই অংশটা গিয়ে যাবে মাবনি, দুটোই কি মাবনি। আর দ্বিতীয় অংশটা, দ্বিতীয় কালেমাটা যদি কোনো হরফকে শামিল না করে, প্রথমটা মাবনি আর দ্বিতীয়টা মুরাব। তো মুরাব বলতে মুরাব গায়রে মুনসারিফ, বুঝেছি কি, যে ওয়া ইল্লা, আর এরকম যদি না হয় তো ইল্লা এটা কোন শেষ না, এসেস না, এটা মূলত ওয়া ইন লায়া কোনো কাজারি, যদি এরকমটা না হয়, এরকমটা মানে দ্বিতীয় কালেমাটা কোনো হরফকে শামিল যদি না করে, তো উরিবা সানি, দ্বিতীয়টা মুরাব হবে, কাবালা বাক্কা ওয়া বুনিয়াল আউয়ালু, আর প্রথমটা হবে মাবনি আলাল আসাহে, বিশুদ্ধ মত অনুযায়ী। কি অনুযায়ী, মানে এখানে বালা বাক, বাল একটা শব্দ, বাক একটা শব্দ, দুইটা মুরাক্কাব হয়ে গেছে, এর মধ্যে নিসবাত নাই। এখন বাক এর মধ্যে কোনো হরফ আছে কি ঢুকে, যে বালুর ওয়া বাক কোন এরকম ছিল, ওয়াওটা বাক মে ঢুকে, এরকম আছে কি নাই। কথা ক্লিয়ার হলো? নাই। তাইলে এখন এখানে কোনো হরফ শামিল করে না। তো এখানে কয়েকটা সূরাত আছে, কয়েকটা লুগাত আছে, কি আছে, কয়েকটা লুগাত আছে। এর মধ্যে বিশুদ্ধ প্রসিদ্ধ সবচেয়ে উত্তম লুগাত কোনটা, যে প্রথমটা হবে মাবনি আলাল ফাত, আর দ্বিতীয়টা হবে মুরাব গায়রে মুনসারিফ। কি বললাম, প্রথমটা মাবনি, দ্বিতীয়টা মুরাব গায়রে মুনসারিফ। হ্যাঁ, তো তাইলে এরা এটা রফা নসব দার কি হবে, যা বালা বাক্কু, তানবির হবে না, বাক্কুন হবে না। রাআইতু বালা বাক্কা, মারারতু বিবালা বাক্কা। প্রথমটা বালা আলা, ওই কি থাকবে মাবনি ফাত, আর দ্বিতীয়টা হলো গায়রে মুনসারিফ। ক্লিয়ার? এটা বিশুদ্ধ। আরো কি আছে, আরেকটা লুগাত হলো দুটেই মাবনি, মাবনি ফাত, কি দুটাই মাবনি, বা যা বালা বাক্কা, রাআইতু বালা বাক্কা, মারাতু বিবালা বাক্কা, দুটাই কি মাবনি। দুটো পেয়েছ? হ্যাঁ। আর 3, 4, 5 আরো কয়টা লুগাত আছে, তিনটা, দুটোতে গেল না, আর কয়টা আছে, তিনটা। এই 3 সূরাতে দুটাই হলো মুরাব। কি কথা বুঝতে পারে? 3 সূরাতে দুটাই হলো কি মুরাব, বুঝেছি না? তো দুটাই মুরাব কি হিসাবে, এখানে আবার মুনসারিফ গায়রে মুনসারিফ, দুটাই মুরাব, মুরাবের অন্তর্ভুক্ত, মাবনি না, কারণ অন্তর্ভুক্ত মুরাবের। মুরাবের মধ্যে কিন্তু আবার মুনসারিফ গায়রে মুনসারিফ হবে।
তো এখানে হলো যে প্রথমটা হবে মুনসরিফ, কি হবে কথা বুঝছেন? তো এখানে হবে মুজাফ মুজাফ ইলাইহি, তারকিবটা কি হবে তখন? তিন নাম, ভালো করে খেয়াল করো যে দুটা বাদ দিয়ে বাকি যে তিনটে লুগাত আছে, এই তিনটে লুগাতই কার অন্তর্ভুক্ত? মোরাবের, মাবনির না। এবং এখানে তারকিব হবে মুজাফ মুজাফ ইলাইহি, কি মুজাফ মুজাফ ইলাইহি, পেয়েছ না? তো প্রথমটা হবে মুনসরিফ, কি হবে? মুনসরিফ, পেয়েছ না? হ্যাঁ, আর দ্বিতীয়টা হবে এটা গায়রে মুনসরিফ, কে বলছে একটা লুগাত, প্রথমটা মুনসরিফই, দ্বিতীয়টা একটা লুগাত হলো কি গায়রে মুনসরিফ, আর হলো কি মুনসরিফ। আর একটা লুগাত হলো যেটাকে ছেড়ে দেওয়া হবে, আগের থেকে যদি মুনসরিফ হতে মুনসরিফ পড়তে হবে, আগের থেকে গায়রে মুনসরিফ হলে গায়রে মুনসরিফ পড়তে হবে। কথা বুঝতে পারলাম? তো এখন ধরো যে 3 নম্বরটা ধরো, প্রথমটা কি থাকবে? মুনসরিফ থাকবে, দ্বিতীয়টা গায়রে মুনসরিফ, তাহলে কিভাবে পড়তে হবে? যা বালু বাক্কি, মুজা পাইলে না, কথা কয় না, বাক মুজা পাইলে না, বালুটা কি মুজাব, হ্যাঁ, তাহলে কি থাকবে? গায়রে মুনসরিফ। তাহলে যা বালু বাক্কা, গায়রে মুনসরিফ দ্বিতীয়টা না, হ্যাঁ, রাআইতু বালা বাক্কা, মারাতু বালি বাক্কা, কথা কয় না, গায়রে মুনসরিফ। আচ্ছা, দ্বিতীয়টা মুনসরিফ পড়ো, তাহলে কি হবে? যা বালু বাক্কিন, মুজাব ইলাইহি, রাআইতু বালা বাক্কিন, মারাতু বি বালি বাক্কিন, কি হলো? হ্যাঁ, কয়টা গেল? 4টে লুগাত। 5 নাম্বার হলো এটাকে ছেড়ে দেওয়া হবে, আগে যদি শব্দটা মুরাব মুনসরিফ হলে মুনসরিফ পড়তে হবে, গায়রে মুনসরিফ হলে গায়রে মুনসরিফ পড়তে হবে। যদি মনে করো যে হ্যাঁ বাক শব্দটা আগে গায়রে মুনসরিফ ব্যবহার হতো, তাহলে কি পড়তে হবে? যা বালু বাক্কা, রাআইতু বালা বাক্কা, মারাতু বিবালি বাক্কা। মনে করো যে বাক্যটা আগে থেকে মুনসরিফ ব্যবহার হয়েছে, তাহলে কি হবে? যা বালু বাক্কিন, রাআইতু বালা বাক্কিন, মারাতু বিবালি বাক্কিন, কথা ক্লিয়ার হলো? কিন্তু এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কোনটা? প্রথমটা মাবনি আলাল ফাত, আর দ্বিতীয় হবে গায়রে মুনসরিফ। যা বালা বাক্কু, রাআইতু বালা বাক্কা, মারাতু বিবালা বাক্কা, ক্লিয়ার হলো? ওয়াইল্লার কোন না হাতে উরিবা সানি, দ্বিতীয়টা মোরাব হবে কাবালা বাক্কা, ওয়া বুনিয়াল আউয়াল আলা আসাহ, আর প্রথমটা মাবনি হবে আলা আসাহ, বিশুদ্ধ মত অনুযায়ী। ক্লিয়ার হলো? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।